হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এনি হেল্প বিডি। চলে এসেছে এনি হেল্প বিডিতে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন, তো তারপরও বলে দিতেছি। তো এই যে আমি চলে আসলাম আমার টিকটক অ্যাকাউন্টে। তো টিকটক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি একটা অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসছে। তো আমি আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করা যায় এবং অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কী কারণে আসে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনার অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য, আর যদি নাও আসে তাও আপনি দেখে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আসতেও পারে যদি আপনি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন। তো টিকটকে ওয়ার্নিং কী কারণে আসে? টিকটকে ওয়ার্নিং আসে এই কারণেই, যখন আপনি তাদের রুলসের বাইরে কোনো ভিডিও আপলোড দিবেন আপনার প্রোফাইলে, সেই ভিডিওর কারণে তারা টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং দিতে পারে। তো তাদের রুলসের বাইরে, যেমন আমি 2টা ভিডিও আপলোড করছিলাম, তো সেই ভিডিওটা তাদের রুলসের বাইরে। তো সেই ভিডিওটা পরপরই ছিল, মানে 8 থেকে 10 দিনের আগে পরে হয়েছিল ভিডিওটা আপলোড করা। তো এই কারণেই পরপর দেওয়ার কারণে আমার অ্যাকাউন্টে ওয়ার্নিংটা চলে আসছে। আর ওয়ার্নিং আসার পরে যদি তাদের রুলসের বাইরে যদি আর একটা ভিডিও আমি আপলোড দেই, এরপরে আমার অ্যাকাউন্টটা তারা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। তো এখন যদি আপনারা চান আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট না হোক, রিস্ক মুক্ত করতে, তাহলে ভিডিওটা অবশ্যই ফুল পর্যন্ত দেখবেন। তো তো প্রথমে আপনি অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো স্ক্রিনশট আমি অলরেডি নিয়ে রাখছি। তো দেন এখান থেকে আমি 3 ডটে চলে যাব। দেন এখান থেকে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব, প্রাইভেটে। দেন স্ক্রল করে নিচের দিকে যাব। এখন এই দিকে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। তো আমি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম। দেন নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করে দেব। দেন আরেকটু নিচে দেখব প্রোফাইল পেজ। তো প্রোফাইল পেজে ক্লিক করার পর এখান থেকে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেন এখান থেকে আদার্সে ক্লিক করব। আমি মার্ক করে দেখে দিতেছি আপনাদের সুবিধার্থে। দেন এখান থেকে প্রবলেম সলভ নো দিয়ে দিব, প্রবলেম সলভ হয় নাই। দেন এরপরে দিয়ে দিব নিড মোর হেল্প। তো নিড মোর হেল্প আসার পরে এখানে একটি এরকম ফিডব্যাক, তাদের একটা অপশন আসবে, দেখবেন এখানে একটা ফিডব্যাক। আর এখানে তাদের জন্য আপনি কিছু পিকচার আপলোড দিতে পারবেন। এখন আমি যেই প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে রাখছি সেই প্রোফাইলটা এখানে দিয়ে দিব। দেন প্রথমে আমি পিকচার এখানে ক্লিক করলাম, অ্যালাউ দিয়ে দিলাম। তো এখন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে এই পিকচারটা, সেটা এখান থেকে প্রথমটাই। তো এটা আমি সিলেক্ট করার পর এখান থেকে ওকে দিয়ে দিব। দেন এখানে আপনার কিছু লেখা লিখতে হবে, সেই লেখাগুলো আমি অলরেডি লিখে রাখছি। সেই লেখাগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখাটা লিখে রাখছি, এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনি লেখাগুলো নিয়ে নেবেন এবং লেখাগুলো আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব, সেখান থেকে আপনি নিতে পারেন। চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে এখান থেকে লিখে রাখতে পারেন। তো এখন আমি লেখাটা কপি করে রাখলাম। তো কপি করার পর আমি এখন ওইখানে, তো আমার লেখাটা আমি কপি করে আনছিলাম, তো সেই লেখাটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট। তো সাবমিটে ক্লিক করার পরে তাদের কাছে একটা ফিডব্যাক চলে যাবে। দেখতে পাচ্ছেন লোড হইতেছে। তো লোড হওয়ার পরে মানে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তারা আমার অ্যাকাউন্টটা রিভিউ করবে। রিভিউ করার পরে কন্ট্যাক্ট করবে। তো এরপরে আমি আসতেছি পরবর্তীতে। 2 days later. হ্যালো বন্ধু, চলে আসলাম 2 দিন পরে। তো এখন আমি আপনাদের চেক করে দেখাবো যে আমার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিংটা কি আসলেই চলে গেছে নাকি আছে। তো প্রথমেই যাই টিকটকে, দেন এখান থেকে প্রোফাইলে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার অ্যাকাউন্টের ওয়ার্নিং যে লেখাটা ছিল সেটা চলে গেছে। তো আমি এখন আপনাদেরকে লাইভ দেখাইতেছি যে 5 নভেম্বর আজকের দিন। তো আমি 2 নভেম্বরে আমি অ্যাপ্লাই করেছিলাম, তাদের কাছে অ্যাপ্লিকেশন সেন্ড করছিলাম। তারা 2 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা রিভিউ করছে এবং আমার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং তুলে দিছে। তো আপনাদের যাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং আছে তো তারা এইভাবে
অ্যাপ্লিকেশন সেন্ড করবেন তাদের এবং আপনাদের অ্যাকাউন্টটাকে সিকিউর করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।